নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মঙ্গলের সঞ্চার। মঙ্গল পুনরায় স্বক্ষেত্রস্থ হতে চলেছেন প্রায় বছরখানেক পরে, এবং এই যে মঙ্গল চতুর্থপতি আপনার 4th হাউসে প্রবেশ করবে, এখানে প্রথমত 4th-এর স্ট্রেংথ আমরা পাচ্ছি এবং তার সাথে সাথে রোচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হচ্ছে। তার ইম্প্যাক্টটা ঠিক কেমন? দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই। তার ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনের জন্য অত্যন্ত বেশি। অর্থাৎ রোচক পঞ্চমহাপুরুষ যোগের প্রভাবে আপনার জীবনচক্রে নানা রকমের ডেভেলপমেন্ট আসবে। কবে থেকে আসবে? 11th মে থেকে, 11ই মে থেকে। কবে পর্যন্ত? 20 জুন। জুন মাসের 20 তারিখের মধ্যে কি কি পাবেন ফলাফল জানাই আপনাকে। দেখুন, সবার প্রথমে আপনাকে জানাতে চাইবো এই ট্রানজিটের প্রভাবে আপনার জীবনচক্রে দারুণ খুশি আসছে। ফার্স্ট আসছে আপনার হাউস, আপনার গৃহ সংক্রান্ত বিষয়। যাদের জীবনে অনেক বাধা আছে, দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, সেই বাধা দ্বন্দ্ব থেকে বেরোতে পারবেন আপনি। গৃহজ নানান বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করা যাবে। গৃহজ নানান বিষয়ে সুখ সমৃদ্ধির জায়গা তৈরি করতে পারবে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনাকে জানিয়ে রাখি, যাদের গৃহজ প্রবলেম আছে, গৃহজ সমস্যা আছে, তারা বাড়ির সমস্যাটা মিটিয়ে নিতে পারবেন, ঘরের প্রবলেমটা মিটিয়ে নিতে পারবেন। আপনার বাড়ির কিছু উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। আমরা নিঃসন্দেহে এটা লক্ষ্য করতে পারবো যে আপনার যাদের বাড়ি নেই, বাড়ি তৈরি করার চেষ্টা করছেন মকর, বা একটা ভ্যাকেন্ট জমি ল্যান্ড ক্রয় করার চেষ্টা করছেন, এই চেষ্টাগুলো চরিতার্থ হবে। অর্থাৎ এই চেষ্টাগুলো সম্পূর্ণ হবে। আপনার চেষ্টা নিছক চেষ্টা হিসেবে থাকবে না। মাথায় রাখতে হবে এই ট্রানজিটের প্রভাব আপনার জীবনে দারুণভাবে আসতে চলেছে। আপনার একাধিক বিষয়ে লভ্যাংশ বা লাভের পরিমাণটা কিন্তু বাড়বেই, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে অলমোস্ট একটা কথা মাথায় রাখতে হচ্ছে যে গ্রহযোগ আপনি পাচ্ছেন, যে সংযোগ আপনি পাচ্ছেন, সেই সংযোগে আপনার বাড়ি, ঘর, ফ্ল্যাট, আবাসস্থল, স্থাবর সম্পত্তি ইত্যাদি বিষয়ে একটা ম্যাসিভ গ্রোথ আপনার জীবন চক্রে কিন্তু সম্মিলিত হবে। আমি বলে রাখি, আপনাদের অনেকের গৃহজ প্রবলেম। কেমন প্রবলেম? ছোটোখাটো বিষয় নিয়ে রোজ ঝামেলা হয়, ছোটোখাটো বিষয় নিয়ে রোজ অশান্তি হয়। যাদের গৃহের ক্ষেত্রে প্রচুর সমস্যা, ছোটোখাটো প্রবলেম বা বিভিন্ন রকম প্রবলেম নিয়ে রোজ ঝামেলা হচ্ছে যাদের, তারা অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। গৃহজ ব্যাপারে ইমপ্রুভমেন্ট পাবেন, অনেকটা ইমপ্রুভমেন্ট আসবে এডুকেশন। বলে রাখি বা বলে রাখা ভালো, মকর রাশির অনেকেই তো পড়াশোনার সাথে সংযুক্ত, পড়াশোনা করছেন, এডুকেশন সিস্টেমের সাথে কানেক্টেড আছেন। মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা পড়াশোনা করছেন, এই সময় অনেক এডুকেশনাল ডেভেলপমেন্টের সুযোগ আসবে। কম্পিটিটিভ এক্সামিনেশনে অনেকে অ্যাপিয়ার করবেন এবং এই কম্পিটিশন থেকে অগ্রগতির একটা সম্ভাবনা আপনার লাইফে কিন্তু আসবে। কারণ মঙ্গলের ট্রানজিট শুভ ফল নিয়ে আসবে। রোচক পঞ্চমহাপুরুষ যোগ আপনার স্ট্রেংথটাকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করবে, আপনার স্ট্রেংথটাকে অনেকটা ডেভেলপড করতে সহযোগিতা করবে। একটা কথা মাথায় রাখতে হবে, আপনার যে ট্রানজিট, এই ট্রানজিট শুভ। রোচক পঞ্চমহাপুরুষ যোগ, কেন্দ্রে মঙ্গল স্বক্ষেত্রস্থ, এটির ইম্প্যাক্ট অনেক 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 বেশি। রোচক পঞ্চমহাপুরুষ যোগের ইম্প্যাক্ট অনেক বেশি। এটা আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করবে। আপনার স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথও বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার মানে একটা কথা ঘুরিয়ে বলাই যেতে পারে, যাদের হেলথের সমস্যা, অনেকে দেখবেন কোনো প্রবলেম নেই বাট তারপরেও আপনার স্বাস্থ্য ঠিক থাকে না, কোনো প্রবলেম নেই তারপরেও আপনাকে বারবার স্বাস্থ্যজনিত সমস্যার মধ্যে পড়তে হয়। দেখুন, আমার কনসেপ্ট একদম ক্লিয়ার, আমার কনসেপ্ট অত্যন্ত সহজ এবং সরল। আমি একটা কথাই বলতে চাই, যারা বারবার এই ধরনের একটা প্রবলেমের মধ্যে আছেন, যারা বারবার এই ধরনের একটা নেগেটিভিটির মধ্যে আছেন, তারা ম্যাসিভলি গ্রো পাবেন, এটা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। আজকে যে সিচুয়েশানে আপনি আছেন, যে ধরনের প্রভাবের মধ্যে আপনি আছেন, সেই প্রভাব আপনার যে ডেভেলপড করবেই, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। স্ট্রেংথ বাড়বে, শক্তি বাড়বে, সামর্থ্য বাড়বে,
বিভিন্ন রকম কাজে আপনার অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো, এবং তার সাথে সাথে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আপনারা চলতে পারবেন, যে ক্লিয়ার কনসেপ্টের এখন বড় অভাব। যে ক্লিয়ার কনসেপ্ট এই মুহূর্তে আপনার নেই, সেই ক্লিয়ার কনসেপ্ট আপনি কিন্তু পাবেন। 2026 সালে এই ধরনের একটা বিষয় দেখা যাবে 11ই মে থেকে 20 জুনের মধ্যে, যেখানে বিদ্যায় উন্নতি, যেখানে ইমপ্রুভমেন্ট পাবো আপনার স্বাস্থ্যক্ষেত্রে, যেখানে ইমপ্রুভমেন্ট পাবো আপনার কোনো না কোনোভাবে পরিবার, পরিজন, ফ্যামিলি, সেখানে কিন্তু সুখ বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় আসবে। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, রোচক পঞ্চমহাপুরুষ যোগ রোজ রোজ তৈরি হয় না, রোজ রোজ ভালো ভালো কম্বিনেশনগুলো জীবনে আসে না। তাই জীবন স্রোতে যখনই ভালো কম্বিনেশনগুলো আসে, আমাদেরও উচিত সেই কম্বিনেশনটাকে আরও পজিটিভ দিকে নিয়ে যাওয়ার। আপনাকে পরামর্শ দেব, গৃহ সংক্রান্ত বিষয়ে ভাবুন। আপনাকে অ্যাডভাইস দেব, বাড়ি সংক্রান্ত বিষয়ে ভাবুন। আপনাকে অ্যাডভাইস দেব, গৃহের নানা রকম বিষয় সম্পর্কে ভাবুন। আমি বিশ্বাস করি গৃহজ নানান বিষয়ে, গৃহজ নানান ম্যাটারে আপনার পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেটির সম্ভাবনা প্রবল বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় জানেন তো, ছোট্ট সমস্যায় আমরা বড় প্রবলেম জীবনে পেয়ে যাই। ছোট্ট সমস্যার কারণেই জীবনে বড় বড় সমস্যাগুলো আসতে থাকে। আপনার জীবনেও ছোট্ট সমস্যা ছিল, এখনও আমি বলবো কিছু কিছু সমস্যা আছে, তবে সেই সমস্যাগুলো যে আপনাকে নেগেটিভিটির দিকে নিয়ে যাবে, চূড়ান্ত নেগেটিভিটির দিকে নিয়ে যাবে, এরকম ব্যাপারটা একদমই নয়। আমি মনে করি ম্যাসিভলি একটা ইমপ্রুভমেন্ট আপনার লাইফে দেখতে পাচ্ছি। অনেকটা আত্মসচেতনতা বৃদ্ধির সম্ভাবনা, কোথাও যেন গিয়ে একটা অ্যাচিভমেন্টের সম্ভাবনা, এডুকেশনাল স্টেবিলিটির সম্ভাবনাটা বাড়ছে, তার সাথে সাথে প্রাপ্তিযোগের সম্ভাবনাটা বাড়বে। ফ্রেন্ডশিপ জনিত নানান বিষয়ে পজিটিভিটির জায়গাটা আমরা প্রচুর পরিমাণে পাব। বন্ধুভাগ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি আসবে বলে মনে রাখতে পারছি বা মনে করছি। বন্ধুভাগ্যের জায়গাটা কিন্তু নিঃসন্দেহে ভালো। তাই যাদের ফ্রেন্ড নিয়ে প্রবলেম, পরিবার নিয়ে প্রবলেম, পরিজন নিয়ে প্রবলেম, বাড়ির মানুষদের সাথে ভালো সম্পর্ক যাদের থাকছেই না, যারা বারবার বাড়ির মানুষদের সাথে সম্পর্কের নেগেটিভিটির মধ্যে জড়িয়ে যাচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে, 100% বাড়বে। এবং পলিটিক্সে এই সময় মকরের সময়টা বেশ ভালো। মকরের যারা প্রত্যাবর্তন করতে চাইছেন, কোনো একটা জায়গায় আছেন, সেখান থেকে প্রত্যাবর্তন করতে চাইছেন, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যাবর্তন করতে পারবেন। একটা কথা মাথায় রাখতে হবে, মাঝে মাঝেই জীবনে সুখ সমৃদ্ধির আপস অ্যান্ড ডাউন এগুলো পাবেন। সবার লাইফের ক্ষেত্রেই সেটা আসে। আপনার জীবনে ম্যাসিভ গ্রোথ মঙ্গলের ট্রানজিট না নিয়ে আসলেও অনেকটা পজিটিভ জায়গা কিন্তু মঙ্গলের ট্রানজিট নিয়ে আসবে, অনেকটা স্টেবল জায়গা কিন্তু মঙ্গলের ট্রানজিট নিয়ে আসবে, একদম কনফার্ম। বাড়ির মানুষদের সাথেও দেখবেন সম্পর্ক উন্নততর হবে, কিছু ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং সব থেকে বড় কথা বলে দিলাম, স্টেবিলিটি, স্থায়িত্ব। তার থেকে বেটার কিছু হতে পারে না লাইফে। নেভার থিঙ্ক দ্যাট এর থেকে বেটার কিছু হতে পারে, নেভার ক্যান পসিবল। তাহলে সেই স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারছি। আপনার জীবনচক্রে স্থায়িত্ব বাড়বে, আপনার অগ্রগতি বৃদ্ধির সম্ভাবনা আছে, এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধির মতো কম্বিনেশন আমরা এক্সপেক্ট করতে পারছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, মঙ্গলের ট্রানজিট প্র্যাকটিক্যালি ভালো ফল দিক। আরেকটা কথা বলে দিই, শুধুমাত্র মাথায় রাখবেন যে 4th স্ট্রং হচ্ছে তা নয়, আপনার কিন্তু 11th হাউস স্ট্রং হচ্ছে, কারণ একাদশপতি মঙ্গল। সো যে সফলতাগুলো আপনার আটকে আছে, যেগুলো বারবার পেতে গেলেও আপনাকে বাধার মধ্যে পড়তে হয়, যে সফলতাটা পেয়েও আপনি পাচ্ছেন না, সেখানে একটা বাধা, দ্বন্দ্ব, দ্বিধা, এই যে জায়গাটা, এটা বেটার দিকে যাবে। তার মানে যেগুলো ধরুন অনেকটা দরজার কাছাকাছি চলে এলো কিন্তু পারলেন না অ্যাকসেপ্ট করতে, অনেকটা কাছাকাছি চলে এলো কিন্তু তারপরে অ্যাকসেপ্ট করা গেল না, অনেকটা কাছাকাছি চলে এলো তারপরে আপনি বিষয়টাকে কানেক্ট করতে পারলেন না, এই ধরনের বিষয়ে আপনার প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট বাড়বে। এটা আমি দায়িত্ব নিয়ে উইথ কনফিডেন্স আপনাকে বলছি, এবং ঈশ্বরের অসীম কৃপাতে দেখবেন এই ধরনের বিষয়ে একটা গ্রোথ বা ডেভেলপমেন্ট আপনি পাবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।